এই ভয়ঙ্কর দেখতে মানুষটা তার ঘরের বেসমেন্টে 4 জন মানুষকে বন্দি করে রেখেছে। তার নাম ডোমা। প্রথম ছেলেটাকে সে এমন ভাবে টর্চার করছে যাতে তার জীবন প্রায় যায় যায় অবস্থায় আছে, আর বাকি 3 জনকে সে ওখানেই বেঁধে রেখেছে। এদেরকেও সে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। সেখানে জ্যাক নামের ছেলেটা ব্যাটম্যানটার ক্যামেরার সামনে গিয়ে সেই সাইকোকে গালিগালাজ করতে শুরু করে, কিন্তু ডোমা সেখানে এসে তাকে কিছুই বলে না, বরং সে প্রথম ছেলেটাকেই ঘরের মাঝখানে নিয়ে আসে। আর ওখানে কেট নামের একটা মেয়ে ছিল, তাকে ডেকে নেয়। মেয়েটাকে সে একটা চাকু দিয়ে বলে ছেলেটার পেট থেকে মাংস কেটে বের করতে। আর মেয়েটা প্রায় 7 দিন ধরে এখানে আটকে আছে। সে জানে ডোমা কতটা ভয়ঙ্কর। কেট তার কথা মতো তেমনটাই করে, যেটা দেখে বাকিরা অনেক ভয় পেয়ে যায়। তারপর ডোমা চাকুটা জ্যাকের হাতে দেয় আর তাকেও একই কাজ করতে বলে, কিন্তু জ্যাক উল্টো ডোমার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। যার কারণে এবারও সে জ্যাককে কিচ্ছু বলে না, বরং কেট নামের মেয়েটাকে ধরে। আর একটা ছেলে পলকে দিয়ে সে তার মুখের ভেতর পাইপ দিয়ে পোকা ছেড়ে দেয়। মূলত তার উদ্দেশ্য হলো এদেরকে ভয় দেখানো। পরে সে পলকে ভয় দেখিয়ে জ্যাকের 2 হাতে 2টো পেরেক লাগিয়ে দেয় আর তারপর ওখান থেকে চলে যায়। পরে জ্যাকের জ্ঞান ফিরলে সে খুব কষ্টে সেখান থেকে নিজের হাত ছাড়ায়। তারপর এসব বিষয় সহ্য করতে না পেরে জ্যাক আবারও ডোমাকে চিৎকার করে ডাকতে শুরু করে। তাই বিরক্ত হয়ে ডোমা জ্যাককে এবার আরেকটা ডেয়ার দেয়। সে একটা সিরিঞ্জের ভেতর কিছু মাকড়সার ডিম নিয়ে এসেছে, সেটাকে সে জ্যাকের হাতে দিয়ে বলে যেন এগুলো কেটের কানের মধ্যে ইনজেক্ট করে, তা না হলে অবস্থা আরো খারাপ হবে। তার সাথে পেরে ওঠা সম্ভব না, তাই তাকে তার কথা মতো তেমনটাই করতে হবে। সে কোনো কিছু চিন্তা না করেই ডোমার উপর আবার আক্রমণ করে, কিন্তু ডোমা একাই তাদের সবাইকে হারিয়ে দেয়। আর এই ঘটনার শাস্তি স্বরূপ এবার সে পলকে ধরে আর তার এক চোখ অন্ধ করে দেয়। তারপর তাদেরকে এভাবে রেখেই চলে যায়, কিন্তু সেখানে একটা চাকু সে রেখে গিয়েছিল। এই চাকু নিয়ে পল এবার জেকের সাথে মারামারি শুরু করে দেয়। যার হাতে চাকু থাকবে সে ওই সাইকোটাকে আঘাত করে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু এভাবেই হাতাহাতির মধ্যে সেই চাকু পলের মুখ দিয়ে ঢুকে যায়, যার কারণে পল এখানেই শেষ হয়ে যায়। এমনকি তাদের সেই প্রথম ছেলেটাও এতক্ষণে মারা গিয়েছে, অর্থাৎ এখন মাত্র তারা 2 জন বেঁচে আছে। সেখানে জ্যাক কেটের সাথে বুদ্ধি করে। সে সিনেমায় দেখেছিল সাইকোদের প্রশংসা করলে তারা অনেক খুশি হয়, তাই পরের বার ডোমা যখন সেখানে আসে জ্যাক তার প্রশংসা করতে শুরু করে। এটা আসলেও কাজে লেগে যায়, আর সেখানে তারা সাইকোর আসল চেহারাটাও দেখতে পায়। প্রশংসা শুনে খুশি হতেই ডোমা কেটকে চাকু দিয়ে মেরে ফেলে, অর্থাৎ যাই হয়ে যাক তার মৃত্যু নিশ্চিত। এই ঘটনায় জ্যাক এবার প্রথম পালানোর একটা সুযোগ পেল। সে বাইরে বের হয়ে যায় আর জঙ্গলের মধ্যে দিয়ে সাহায্যের জন্য এগোতে থাকে, কিন্তু ডোমা আবারও তার সামনে চলে আসে আর সেখানে আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়। কিন্তু এক সময় জ্যাক তার হাতে থাকা চাকু দিয়ে ডোমার বুকের পাশে আঘাত করে, যার কারণে সে ওখানেই মারা যায়। আর এরপর জ্যাক খুবই কষ্টে সেখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়, আর তারপর তার পরিবার তার সাথে দেখা করতে আসে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। একটা সাইকোর ভয়াবহতা কেমন হতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না।